দিল্লি অগ্নিগর্ভ, এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে, রীতিমতো দিল্লির মসনদ এখন এটা নিয়ে কাঁপতে শুরু করেছে বা চিন্তা ভাবনা শুরু করেছে যে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত একেবারেই বলা যায় যে বিরোধীদের, ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার চরমভাবে কোণঠাসা অবস্থায় আছে। জটিল পরিস্থিতি ভারতে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের পর ক্ষমতাসীনরা যেভাবে একেবারে তাদের উজ্জীবিত অবস্থা এবং বিরোধী পক্ষকে যেভাবে নাস্তানাবুদ করছে, যেভাবে ডিম মারছে, যেভাবে ধাওয়া করছে, মারধর করছে, একটা ভয়াল একটা পরিস্থিতি তৈরি করছে। ঠিক তার বিপরীতে এখন কেন্দ্রে একেবারে ভারতের কেন্দ্র দিল্লিতে টালমাটাল অবস্থা বিজেপির, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সংসদ ভবনের ভিতরে ঢুকে যাচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবনের ভিতরে ঢুকে যাচ্ছে এবং ছাত্র জনতার এই উত্তাল আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে বিরোধীরা এবং সাংস্কৃতিক কর্মীরা, এমনকি অভিনেতা অভিনেত্রীরা, তারা পর্যন্ত দলে দলে আসছে এবং শিক্ষার্থীদের উপর কেন মারধর করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তা নিয়ে বলা যায় পুরো ভারতবর্ষ এখন মানে বিক্ষুব্ধ। গতকাল রাতে পর্যন্ত পুলিশ যখন দেখছে যে ক্রমেই বাড়ছে উত্তাল, সংসদ ভবন, যন্তর মন্তর এলাকা ছাপিয়ে যখন উপচে পড়ছে, তখন তারা লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস মেরেছে, জল কামান দিয়ে পানি ছিটিয়েছে, তারপরও রোখা যায়নি। এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীর আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। তারা বলেছে আগে শিক্ষামন্ত্রী, ছাত্রদের দাবি অনুযায়ী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ছাত্ররাও বলেছে যে আলোচনা পরে, আগে পদত্যাগ। যদিও তারা বলেছে যে বিশেষ কোর্ট বসাবে, আদালত বসাবে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। এখন এই পর্যায়ে নেই, পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কোনো আলোচনাতেও এখন আর সাড়া পাওয়া যাচ্ছে না, আবার পরিস্থিতিও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভারতের নিট প্রশ্নপত্র ফাঁসের বিচার দ্রুত করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সেই আশ্বাসকে আমলে না নিয়ে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি জানিয়ে দিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে। এখন এটা শাসক দলের একটা প্রেস্টিজ ইস্যু হয়েছে যে তারা এত বিশাল, তাদের ক্ষমতার দাপট, টানা ক্ষমতায় আছে, ঠিক বাংলাদেশের শেখ হাসিনার মতন। সেই অহংকারে, দম্ভে, গর্বে তারা আর তাদের পা মাটিতে পড়ছে না, ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এই দাবি তারা মেনে নিতে চাইছে না। আর বাকি ছাত্র জনতা, বিভিন্ন দল, তারাও একদম কামড় দিয়ে বসে আছে, না এটাই মানতে হবে। প্রধানমন্ত্রীর আশ্বাস উড়িয়ে বিরোধীরাও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে এই বিষয়ে নিয়ে সংসদে কোনো আলোচনা হবে না। লোকসভা সংসদ সদস্য কেসি বেণুগোপাল বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, বিরোধী নেতারা লোকসভার স্পিকার ওম বিড়লাকে বলেছেন ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা না হলে তারা কোনো আলোচনায় অংশ নেবেন না। সব মিলিয়ে শিক্ষার্থী আন্দোলনের আশু মীমাংসার আলো দেখা যাচ্ছে না। অবশ্য বিরোধীদের এই সিদ্ধান্তে শরিক হয়নি আম আদমি পার্টি এবং ডিএমকে। এই খবর জানিয়ে বেণুগোপাল বলেছে, ওই দুই দল ছাড়া প্রধানের ইস্তফার দাবিতে সব বিরোধী একজোট, অর্থাৎ আম আদমি এবং ডিএমকে সরে গেছে, কিন্তু অন্য সবাই একাট্টা যে পদত্যাগ করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধীদের দাবি আজ বৃহস্পতিবার আরো জোরালো হয়েছে প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারের সমর্থনের কারণে। আন্না হাজারে খুবই জনপ্রিয় একজন গান্ধীবাদী নেতা, তার সমর্থনে আরো জোরালো হয়েছে। 15 বছর আগে 2011 সালে দুর্নীতি রোধের লোকপাল আইন প্রণয়নের দাবিতে মহারাষ্ট্রের এই অরাজনৈতিক জননেতা দিল্লিতে অনশন করেছিলেন। তদানীন্তন ইউপিএ সরকার সেই আন্দোলনে মাথা নুইয়েছিল। এতদিন নীরব থাকা আন্না হাজারে গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, সেই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে সরকারের পতন ঘটবে না, বরং তাতে সরকারের আরো দায়বদ্ধভাবে আরো ভালো কাজ করতে পারবে, কার্যকর ভূমিকা রাখবে। এবং দিল্লি পুলিশের আচরণের তীব্র নিন্দা করছে। সব মিলায় এখন একটা অগ্নিগর্ভ বলা যায়, দিল্লি অগ্নিগর্ভ। এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে, রীতিমতো দিল্লির মসনদ এখন এটা নিয়ে কাঁপতে শুরু করেছে বা চিন্তা ভাবনা শুরু করেছে যে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত একেবারেই বলা যায় যে বিরোধীদের, ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার চরমভাবে কোণঠাসা অবস্থায় আছে।